হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। চলে তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কি উপকরণ ব্যবহার করছি সেটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো আমি আগেই কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও আদা বাটা। উপকরণগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি কি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব। তবে পাঙ্গাস মাছ আমি ভেজে রান্না করব না, কাঁচা মাছই ভুনা করব। সবসময় তো ভেজেই খাই, তাই ভাবলাম আজ একটু কাঁচা পাঙ্গাস মাছ ভুনা করা যাক। চলো তাহলে রান্নার কাজ শুরু করি। চুলা অন করে চুলাতে একটি ডিশ পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে তেলের ভিতরে ফোড়নের জন্য সামান্য কিছু কাঁচা জিরা ছেড়ে দিব। এরপর হালকা লাল হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য পানি অ্যাড করে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নিব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া ও লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলাটি কষানো হয়ে গিয়েছে। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। তোমরা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারো, তবে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দিব পাঙ্গাস মাছ। একটু নাড়াচাড়া করে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো খুবই সতর্কতার সাথে উঠিয়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। এখন এর ভিতরে ছেড়ে দিব আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ ও দারচিনি। আবারও নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পানি। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে থাকবে। এবার ঢাকনা খুলে কষিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এর ভিতরে আস্তে করে ছেড়ে দিব। এরপর আলতো করে নেড়ে চেড়ে নেব। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে তরকারিটি। তরকারিটি দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।